নমস্কার বন্ধুরা, মানি ফুড কিচেনে সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের একটি অভিনব পদ্ধতিতে মেথি শাকের পরোটা বানিয়ে দেখাবো। আমি এখানে মেথি শাকের পরোটাটা করার জন্য 500 গ্রাম মেথি শাকের পাতাগুলো বেছে নিয়েছি। এখানে আমি 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিয়েছি। এই ময়দাটা মাখার জন্য আমি 1/4 চামচ নুন দিয়ে দিলাম আর 2 চামচের মতো তেল দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব তেলটা ময়দার সঙ্গে। ময়দার সঙ্গে তেলটা আমার ভালোভাবে মিশে গেছে। কিভাবে বুঝবো? এইভাবে এরকমভাবে আপনি মুঠো করে দেখবেন, যখন এরকম ডালা ডালা হয়ে যাবে তখন জানবেন ময়দাটা ঠিকঠাক তেলটা মিশেছে। এরপর আমি এর মধ্যে জল দেব, আস্তে আস্তে জলটা অল্প অল্প করে দেব। একবারে জলটা দিলে বেশি হয়ে যেতে পারে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এর উপর একটু তেল বুলিয়ে একটা ঢাকনা দিয়ে ময়দাটা রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। আর 2 চামচ তেল দিয়ে দিলাম। এটা 3 মিনিট একটু কড়াইতে নেড়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি মেথি শাক। মেথি শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে 1/4 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এইবার এগুলো সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেব। একটা মেথি শাকের সুন্দর গন্ধ বেরিয়েছে। শীতকালে এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে, যেমন গাজরের পরোটা, কড়াইশুঁটির পরোটা। তার মধ্যে মেথি শাকের পরোটা একটা নতুনত্ব আছে। 1 চামচ চিনি দেব, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হিং দিলাম, 1 টেবিল স্পুন ভাজা মশলা দিলাম। এই মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এই ভাজা মশলাটা আমি হাতে নিজে তৈরি করেছি, জিরে ধনে গুঁড়ো ভেজে গুঁড়ো করে। আমার পুরটা তৈরি হয়ে গেছে। 20 মিনিট রেস্টে রাখার পর ময়দাটা আমার নরম হয়ে গেছে। আবার একটু মেখে নিয়ে এইবার আমি লেচিগুলো করে নেব। রুটির থেকে একটু বড় করে লেচি করতে হবে। ঠিক এরকম সাইজের লেচিগুলো করব আমি। আপনারা চাইলে আপনাদের মতো একটু ছোটও করতে পারেন। এই লেচিগুলোর মধ্যে আমি এখন পুর ভরে দেব। এইভাবে ফাঁকা করে এর মধ্যে খুব বেশি পরিমাণে নয়, তাহলে কিন্তু ফেটে যাবে। এইভাবে পুরটা ভরে ব্যাস এরকমভাবে প্রত্যেকটার মধ্যে আমি পুর ভরে নেব।
অল্প ময়দা দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হালকা করে বেলে নিতে হবে। খুব বেশি বড় করতে হবে না। হয়ে গেছে আমার পরোটাটা বেলা। এরকম মোটা থাকবে, এইভাবে এইটুকুনি মোটা রাখবে। পরোটাটা আস্তে আস্তে বেলবেন, না হলে মাঝখানটা ফেটে যাবে। পরোটার পুরগুলো সবসময় ভালো মিহি করে বেটে দেবেন, না হলে কিন্তু ফেটে যাবার ভয় থাকে। এই যে উল্টো পিঠটা কিচ্ছু বেরোয়নি, আর এইটুকুনি পাতলা করবেন। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি পরোটাটা দিলাম। ধারগুলো একটু চেপে চেপে ভাজতে হবে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। মেথি শাকের পরোটাটা আমার হয়ে গেছে, দেখুন কেমন নরম হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর, একদম পুরো পরোটা খুব সুন্দর নরম হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগে।